নাম দিছে ওই আমার ওই যে একটা ছোট নিয়েছি না হালি ওইটার সঙ্গে সবাই নাম দিছে, কিন্তু এক নম্বরে এখনো কেউ নাই নাম দেয়। এটাকে কমেন্ট করাটা ঠিক নেই, রসিক দেখে আর কমেন্ট করাটা উচিত নেই, কাড়া দেখে কমেন্ট করতে হবে। যে কাড়ালা আড্ডা আছে এখন বাইরে হার মানে নাই, বাইরে লাগছে, সেই কাড়াকে যদি কমেন্ট করো তাহলে লড়াই ইচ্ছা পূরণ দেখা হবে। আর এটা গ্যারেন্টি পূর্বক কথা, আমাদের চোখেও জানা যাবে যে কে লাগনি বটে। আর হ্যাঁ, আমরা ওইভাবে উহাকেও কমেন্ট করিব। নাম তো পড়াও দরকার পড়ে সেরকম কাড়ারে, তবে সেটাও দেখতে হবে যে কে কবার জয় হয়ে আছে আর কে কবার হারি মানে আছে, তার মধ্যে কার কবার গাঁয়ে ওঠে আর কার কবার বাইরে ওঠে, সেই হিসাবটা একটু লড়াই হবে। আগেবারে নিম গাছ ভেঙে গেছে, এবার আকাশপানি গাছও ভেঙে যেতে পারে। যদি চান্স পায় কমেন্ট হিসাবে যদি লেখে সবাই, তাহলে গ্যারেন্টি আধা ঘন্টা কুস্তা কুস্তি লড়াই হবে, যাকে বলে ষাঁড় লড়াই। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তা আজকে অবশ্যই রসিক দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন রসিকের সামনে আছি। তো সেই রসিককে আমি জেনে নেব যে কোন জায়গায় গেছিল বা কী জন্য গেছিল, সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। তো বর্তমানে এখন কেমন আছেন? এখন ঠিকই আছি, চাষবাসটুকু পেছান ছিল তো যাই হোক লাগালাগি হয়েছে, এরপর কাড়াই প্রস্তুতি করা হচ্ছে। আমরা তো সেই রসিক মানুষ, কাড়া নিয়ে ব্যস্ত থাকি বেশিরভাগ। আপনার কাড়া লড়াই কতদিন? আমাদের লড়াইয়ের ওই কালী পূজার সময় কাটা কাড়ার পরের দিন, যেটা হচ্ছে 19 কার্তিক লড়াইয়ের ডেট হয়ে গেছে অবশ্য। আর শুনেছিলি যে কোন কোন কাড়ায় নামও পড়ে গেছিল? নাম দিছে ওই আমার ওই যে একটা ছোট নিয়েছি না হালি ওইটার সঙ্গে সবাই নাম দিছে, কিন্তু এক নম্বরে এখনো কেউ নাই নাম দেয়, এখনো কেউ নাম দেয় নাই। আর আরো অন্যান্য 3-4টে কাড়া আছে ওলাই এখন কেউ নাম দেয়। তো যাই হোক, নাম দেওয়ার এখন টাইমও আছে, মানে আমার তো লড়াই সে কালী পূজার পরে, মানে 19 দিনে পড়ছে কার্তিকেরই বছর। প্রাইজ 51 আছে, 51 আছে। দেখ বয়স হয়ে গেল না কাড়াটা, রাত তো সে 2 নম্বরটা 31,000 আছে, 31,000 আছে, আর 3 নম্বর আছে 21,000, আর দুটাই 15 আছে। বর্তমানে কোথায় অবস্থিত? আমরা নাম দিতে আজকে গেছিলি কুদাগাড়া। কুদাগাড়া বলতে? কুদাগাড়া ওই যে গৌতম কুমারের একটা লড়াইয়ের ডাক দিয়েছে 4 দিনে কার্তিকের। তো আপনার নিজের কাড়াই নাম? আমার আসলে যেটা 2 নম্বর রাখছি জগদীশ মাহাতোর কাড়া রঘুডি, ও কাড়াটা লাগাও বলছে জগদীশ মাহাতোই, বলছে আমি বাইরে এবার খেলবো 1 নম্বরে। আপনার আসলে 2 নম্বর ছিল, তো এখানে 1 নম্বরে নাম দিয়েছে? এটা 1 নম্বরে নাম দেওয়া হলো আমাদের, 1 নম্বর দিয়ে 1 নম্বরে দিল। তো তাহলে জগদীশ বাবু সাথে এসেছে? হ্যাঁ, জগদীশ নিজের কাড়া। দেখো আমি ওথা লেগে বড় আর্থি এর কাড়াটা, তো ঠিক আছে বলি আমার আসরে নাই লাগাতে হবে, যদি তার চান্স পাই তাহলে আমার আসরটা বাদেই দেন, আমি অন্য কাড়া রেডি করে লু। তো বলি যখন 1 নম্বরে যদি চান্স পাই তো লাগান যে কবে বলি 1 নম্বরে চান্স পাবি না। 1 নম্বরে কার সাথে নাম দিলেন? গৌতম কুমার। আর কতদিনে ওটা লড়াইটা? 4 দিনে কার্তিকের। 4 দিনে। তাহলে প্রাইজ কত আছে বলে? প্রাইজ আছে 51,000। তো এখানে তো এখনো পর্যন্ত হয়তো কেউ নাম দেয় নাই, তো কি না শুনছি নাকি আর একটা নাম দিল কাড়া ফসল চিনিবাস মাহাতো না কি নাম বলতো, যাই হোক ও 1 নম্বরে নাম দেন। এখানে নাম দিল মানে কি রকম মনে ভাবে দিয়েছে? এখানে দেখো আমরা ওয়াদের মুখ থেকে শুনলি, যেটা ইউটিউবের মাধ্যমেও শুনেছি, আর ওয়াদের মুখ থেকেও আজকে শোনা গেল যে ভোট হিসাবে বলতে কমেন্ট হিসাবে, মানে কমেন্ট যার যে কাড়াই বেশি পড়বে সেই কাড়াকেই বলছে চান্স দিব। তো কমেন্টটা তো সেই আমরা তো রসিকরা করে নাই, দর্শকে করে, যে আমরা লড়াই দেখবো তাহলে কোন কাড়াটা লাগবে সেইটাকেই কমেন্ট করব। তো সেই হিসাবে দর্শককেও বলছি যে যারা যে কাড়াটা লাগবে সেইটাকে কমেন্ট করাটাই ঠিক। এবার একটা নামি রসিকের নাম দিল, ওর কাড়া দেখবে আসরেই সামাইল না,
এইরকম কাড়াকে কমেন্ট করাটা ঠিক নেই। রসিক দেখে আর কমেন্ট করাটা উচিত নেই, কাড়া দেখে কমেন্ট করতে হবে। যে কাড়ালা আড্ডা আছে এখন, বাইরে হার মানে নাই, বাইরে লাগছে, সেই কাড়াকে যদি কমেন্ট করো তাহলে লড়াই ইচ্ছা পূরণ দেখা হবে। তাহলে এখানে যদি আপনাদেরকে জোড়া দেওয়া হয়, হ্যাঁ আমাদের কাড়া নিশ্চিন্ত, যেহেতু আমি গ্রামে আর বলতে পারছি, গ্রামে তো আসর যদিও করেছিল তো মানে করে নাই কাড়াটাই, অন্য আরো আগে কাড়া ছিল ওইলে আসর করেছিল। এটা গ্রামের আসর না করে আপনার আসর? হ্যাঁ আমার আসরেই লাগা হয়, আরো বাইরেও লাগাচ্ছে, মানে বাইরেও বলতে ফটিক মাতর আসরও ছিল বড় 2 নম্বরে, সুরতটি কোথাও 2 নম্বরে বড় ছিল, মানে বাইরেই খেলেছে কাড়াটা। আর যথালে এই কাড়াটা কিনেছে, ওথাও কাড়াটা মানে ও 4-5 বার লাগাইছে, ওথাও জয়েই আছে। তাহলে প্রায় কতবার লাগা হয়েছে মোটামুটি? কাড়াটা ইয়ার হাতে 5 বার লাগা হয়েছে, আর যার হাতে ছিল ও মোটামুটি 4-5 বার লাগাইছে। আপনার নিজের মাঠে একবার দুবার খেলেছে? আমার মাঠে 3 বার খেলা হয়নি, 3 বার। আর 3 বারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবার তো সবাই দেখতে পেয়েছে, যদি কালী পূজার মেলাটা গিয়েছিল, মানে সিং ঝাঁকাঝাঁকি লড়াই হয়েছিল, সেটা কামতার ঈশ্বর মাতর কাড়াটা ছিল, আচ্ছা। মানে ও কাড়াটা সিং ভাঙিয়ে দিয়েছিল লাগিয়ে, আধা ঘন্টা প্রায় লাগিয়েছিল। তো তখন গ্রামের আসর কত প্রাইজ ছিল? তখন প্রায় ছিল 21,000। 21,000। 21,000 ছিল। তাহলে এই বছর এখন মানে এটা বাদেই থাকছে? বাদেই দেখছি, মানে 31,000 প্রাইজ ধরা আছে, মানে ওপেন চ্যালেঞ্জ, মানে যে কেউ নাম যে কেউ নাম দিতে পারে, যেহেতু আমার বড় কাড়াটা আছে, নাই তো এইটাই 51 ধরছি, ঠিক। তো মানে আমার বড় কাড়াটা থেকেই তো উপরি হতে লাগবে, হ্যাঁ। ওই জন্য আমি ওই কাড়াটা বাদ দিয়ে এখনো কোনো কাড়াকে উপরি হতে দিতে পারবো না, যেহেতু আমার ওই কাড়াটা আছে, ওই জন্য বলি 2 নম্বরেই রাখব। এইভাবে প্রাইজ ধরা হয়েছিল। তো যাই হোক, যদি চান্স পাই তো ভালো বটে, আর নাই পেলে আছেই আমার ওপেন চ্যালেঞ্জ 31,000। তাহলে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে তাহলে হ্যাঁ। একটা কথা বলুন। আর দর্শক এইটাই বলছি যে কমেন্ট হিসাবে যখন বলেছে যে কমেন্ট হিসাবে, তাহলে কমেন্টটা সেইভাবেই করবে, নাম তো আরো দিবে। বললো যেটা যে ছাতা পরবের দিনে কনফার্ম করে দেবো জোড়াটা, যে কমেন্ট যার বেশি হবে ও আগেই মানে কনফার্ম করবো ছাতা পরবের দিনে। তো ঠিক আছে, সেইভাবেই কমেন্টটা লিখবে দর্শক এবং রসিকরা, যে কাড়াটা সবাই হয়তো জানে যে বাইরে কেমন লাগবে, সবাই তো দেখে হয়েছে কাড়ার ব্যাপারে এখন কাউকে বলতে নাই হবে, আমি তো বললে হবে না যে কাড়াটা এমন লাগবে। তবে যদি চান্স পাই কমেন্ট হিসাবে যদি লেখে সবাই, তাহলে গ্যারেন্টি আধা ঘন্টা কুস্তি লড়াই হবে, যাকে বলে ষাঁড় লড়াই, যেহেতু এখন হারি মানে নেই কাড়াটা, এই জন্যই বলছি যে কুস্তি লড়াই হবে। ই যতটা আলগাবে ও ততটাই আলগাবে, এরকম লড়াই হোক। তারপরে দেখো চান্স না পেলে তো মুখের বলা কোনো সাজে নাই, এইটাই বলছি। আর এই যে সামনে আছে আমাদের জগদীশ মাহাতো। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম রঘুটি, পোস্ট পিরিয়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো আজকে এসেছিলেন মানে নাম দিতে কি? হ্যাঁ, এই নাম দিতে এসছি আজকে। তো নাম দিলেন? হ্যাঁ, নাম দিলি। তো নাম তো দিলেন, তো আপনাকে তো ওখানে এখন জোড়া করে নাই? না, জোড়া এখন ওই গৌতম বাবু বলিয়েছে কমেন্ট হিসাবে করা হোক। আচ্ছা। তো যাই হোক, দেখুন ওনারা মেলা কমিটি কিভাবে সিদ্ধান্ত করবে সেইটার উপরে নির্ভর। তো এখানে কতটা ভরসা নিয়ে এসেছেন? কাড়াই এখানে কিরকম ব্যাপার থাকবে যদি আপনার কাড়ায় জোর দেওয়া হইতো? জোর দিয়া হলে লড়াই হবে, মানে পুরা লড়াই হবে একদম। এর পূর্বে তো আপনার কাড়া বলছেন 6-7 দিন মানে জয়ী হয়ে। হ্যাঁ, তো এইখানে আমাদের দর্শকরা কিরকম ভাবে দেখছে? এখন দেখো মানে জোড়া দিলেই লড়াই হবে, জোড়া না দিলে কি করে লড়াই হবে? প্রায় যদি আপনার কাড়া মাথা দিল, হ্যাঁ, তো আমাদের দর্শকরা কত আশা রাখবে? লড়াই যদি মানে মাথা দেই আর আমাকে জোড়া দেই, তাইলে লড়াই আশাই আছে পুরা একদম, প্রায় আধ ঘন্টা। হ্যাঁ, মানে 20 মিনিট 25 মিনিট দেখতে হবে না, ওটা মন ভরা ভরি লড়াই হবে, মানে দেখলে যেমন দর্শক জিগড়াই। হ্যাঁ, একদম জিগলিয়ান যাবে একদম। তাহলে এইখানকার মেলা কমিটি বা গৌতম বাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন? এখন যদি গৌতম বাবু দেই তাহলে ভালোই বটে, মেলা কমিটিরাকেও দিলে ভালোই বলবো। দেখো আশায় তো আসে মানুষ, আর যদি বলে আমার আরো যদি ভালো কাড়া পাই তো নাইও দিতে পারে, বলো ওটা নিয়ে আর আমি কি বলবো বলো। তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দেখুন, জোড়া দিতে গেলে যেমন আমাকে বলে যদি লড়াই দেখবার থাকে কমেন্টে যেমন লেখে, তবে না লড়াই হবে। আমাকে নাম ধরে যেমন ইহা করে আমাকে মানুষ চাইবে, তবে না। আর ওই আগে যারা লড়াই গিলা টুকটাক দেখিয়েছে তারা ওই দেখিয়ে শুনেই যেমন কমেন্টটা করে, যে কাড়ায় আমার লাগে কি না লাগে ওটা তো পাবলিক জানে, আরো ভিডিও তো ছাড়া আছে, কোনো ওটা নিয়ে তো ভিডিও নাই বলে নাই।
তাহলে আশা রাখছেন যদি এখানে জোড়া পাও তাহলে খেলা দেখাই নিয়ে ভালো। হ্যাঁ খেলা মানে হারা জিতিয়া যারাই হোক, তবে কাড়া উড়া উড়ি লড়াই হবে একদম। আমি তোমাকে বলে দিচ্ছি, মানে দর্শকের একদম মন ভরান দিব একদম। আমি আমার নাম হচ্ছে পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদার, টলা মুরাংডি, থানা হুড়া, পোস্ট অফিস চাটুমাদার, জেলা পুরুলিয়া। তো আপনিও কি এখানে এনাদের কাড়ার নাম দেওয়ার জন্য এসেছিলেন? হ্যাঁ, আমরা নাম দেওয়ার জন্যই এসেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার মুখ থেকেও বলুন এনার কাড়ার সম্পর্কে দু একটা কথা। আমাদের গ্রামে তো দু একবার লড়াই হয়েছে, তো এইখানে যদি আপনাদের কাড়াকে জোড়া দেওয়া হয় তাহলে কিরকম ভাবে খেল দেখাতে পারে? উড়াউড়ি লড়াই হবে। আগেবারে নিম গাছ ভেঙে গেছে, এবার আকাশপানি গাছও ভেঙে যেতে পারে। হ্যাঁ, লড়াই দেখাবে আর কি, আমাদের আশা আছে মনের মধ্যে, যেহেতু হার কাড়া লই, এই জন্যই আশা মনের মধ্যে। হ্যাঁ, আর যতবার লাগলেও এখনো পর্যন্ত গ্রামে লড়াই কাড়াটার করা হয় নাই আসর, আমরা খালি বাহারেই লাগাইছিলাম, বুঝলেন। এবং আরও তো কাড়াটার লড়াই দেখেইছে সবাই সন্তোষ মাহাতোর আসরে। দর্শককে আর কি বলবো বলুন, এটা কমন দেখে জোড়া তো। হ্যাঁ, একটু দেখে শুনে। আচ্ছা, যোগুবাবুকে তো দর্শক তো চিনে না, রঘুটি যোগুবাবুকে তো দরকার চিনে, অবশ্যই। তাহলে একটু দেখে শুনে কমেন্টটা করবেন। দেখুন আমাদের সাথে আছে কৈলাস বাবু। নমস্কার, জোহার, জয় গরাম। আমার নাম কৈলাস মাহাতো, আমার গ্রাম রামনগর, সোনাইডি অঞ্চল, থানা টামনা, জেলা পুরুলিয়া। আজকে আমরা এই কুদাকাড়া গ্রামে অবস্থিত হয়েছি জগদীশ বাবুর নাম দেওয়ার অর্থে গৌতম বাবুর সঙ্গে। তাতে গৌতম বাবুর যে মানে দিনটা অবশ্যই শুনলে নেই, বাংলায় 4 কার্তিক, সেই দিনে গৌতম বাবু ওপেন চ্যালেঞ্জ ডাক দিয়েছে। সেই ওপেন চ্যালেঞ্জ হিসাবেই যাতে সেরকমই কাড়ার নাম পড়ে বা সেরকমই কাড়ায় লড়াই দেখাবে, সেই হিসাবেই জগদীশ বাবু এখানে নাম দিতে আসলো। আর পাবলিককে এইটাই জানাচ্ছি যে পাবলিকের উদ্দেশ্যে বক্তব্য, যে কোনো ব্যক্তি বাইরে কাড়া উঠায় ও মারার আশায় উঠায়, যাতে আমার জয় হবে, কেউ হারার বলে নাই উঠায়। তবে আজ জিত তো একটা হবে গেই, আর বেশিরভাগ জায়গায় সবারই দেখা বটে যে বাইরের মানে বেশিরভাগ অধিকাংশ বলছি যে বাইরের কাড়া হার মানতে হবে এবং গ্রামের কাড়া জয় হয়, তবু পাবলিককে লড়াই দেখায়, সেটাই পাবলিকের মনোজয়। তো সেটা আমরা অবশ্য সবাই আশা করে ওইটাই এসেছি যে আমাদের কাড়ায়ও লড়াই দেখাবে জগদীশ বাবুর কাড়া। আর হয়তো এমন ওপেন চ্যালেঞ্জে 9 ডাক হই, তো তেমন গাঁয়েও লড়াই হয় নাই, বাইরে সবাই মানে সেই এগের কাড়ার সঙ্গে বা খুব লাগনি কাড়ার সঙ্গে লড়াই হয়েছে। সেই হিসাবে জনগণকে বলব যে আপনারাও না দেখা নাই, এখন ইউটিউবের যুগ আছে, হয়তো যে ব্যক্তি আসন নাই পৌঁছিতে পারে সে ব্যক্তি ফোনেও দেখে নিয়েছে। তো সেই হিসাবে বলবো একটা কথাই, যে ফোন হিসাবে তো দেখেছো কাটা কতবার লাগিয়েছে, কেমন লাগিয়েছে, সেই অনুযায়ী কমেন্ট করবেন। যদি এই জগদীশ বাবুর কাড়ার থেকে অন্য যে ব্যক্তির কাড়ায় নাম দিবে, ওই ব্যক্তির কাড়া যদি ইয়ার থেকে আরও বেশি লাগনি হয়, তো আমরাও সেই মানে লড়াই দেখা লোকটাই বটি, আমাদের ওইটাই প্রয়োজন, আমরাই তাকেও কমেন্ট করিব। তো সেই হিসাবভাবে কমেন্ট করবেন। আর এটা গ্যারেন্টিপূর্বক কথা যে আমাদের চোখেও জানা যাবে যে কে লাগনি বটে। আর হ্যাঁ, আমরা ওইভাবে উহাকেও কমেন্ট করিব। আর যেটা কাড়া লাগার কথা, কাড়া তো লাগা এখনো পর্যন্ত মাথা ঘোরাঘুরি লই, ওই হিসাবে আশা করা যাচ্ছে। তার মধ্যে যদি না লাগে সেটা কাড়ার সঙ্গে কোনো কথা হয় নাই, তবে সেই হিসাবে আশা করছি। আর লাগনিটা সেরকম রেকর্ড হিসাবে কে কতবার লাগিয়েছে, কেমন কাড়ার সঙ্গে লাগিয়েছে, সেটা দেখে দর্শক বন্ধু কমেন্ট করবেন। আপনাদের মানে জনগণের তো কথায় জড়, এখানে জনগণের রায়, আপনারা যেমন করবেন। তবে যদি আপনাদের ভালো লাগে যে হয় কাড়া লাগবার মতন বটে, তাহলে আপনাদের আশীর্বাদ নিয়ে জগদীশ বাবুর কাড়াই গ্যারেন্টি লড়াই দেখাবে, এটা পাক্কা কথা। তবে আরেকটা বলছি যে নাম তো পড়াও দরকার পড়ে সেরকম কাড়ারে, তবে সেটাও দেখতে হবে যে কে কবার জয় হয়ে আছে আর কে কবার হারি মানি আছে, তার মধ্যে কার কবার গাঁয়ে ওঠে আর কার কবার বাইরে ওঠে, সেই হিসাবটা একটু করবেন। হয়তো একবার কেউ দেখিয়েছেন কোনো আসরে কোনো কাড়ার, তারপর আপনি লড়াই দেখেন নাই, তো সেই হিসাবে আপনার কমেন্টে সবাই চলবে সেটা নাই, সবাই লড়াই অনুযায়ী কমেন্ট করবেন, এটাই বক্তব্য রাখছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তো নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সন্তোষ মাহাতোর মেলা কতদিনে আর সন্তোষ বাবুর আসরে থাকে জগদীশ বাবুর কাড়া, তো সেই সম্পর্কে ইনি অবশ্যই বললেন। আর ওনার তো ওপেন চ্যালেঞ্জ হারাই আছে 31,000,
তো যদি এইখানে লাগনি হিসাবে জগদীশ বাবুর কাড়াকে দেওয়া হয়, মানে আমাদের দর্শক বন্ধুরা যদি চাহে যে না জগদীশ বাবুর কাড়া লাগনি বটে, বাইরে যে হিসাবে জয়ী হয়ে আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার।